আচ্ছা, আমরা যেখান থেকে হচ্ছে আহ, শেষ করেছিলাম আমাদের যে সফটওয়্যার ইন্ট্রোডাকশনটা আমরা এখন দেখবো। আমাদের কি কি সফটওয়্যার ইউজ হবে, সেটা টপোলজিটা কি হবে। আর কমান কি খালি এন আর ইউ আর ওয়াই? ইয়া বলছে আর কি, এই জায়গায় যুগ আছে যদি আপডেট ইয়া করতে চায়। আপডেট। আচ্ছা, আমাদের সফটওয়্যার যে ইন্ট্রোডাকশন, সফটওয়্যার যে মডিউল গুলো ইউজ হবে, সেখানে হচ্ছে আমাদের ভিজিটর ম্যানেজমেন্ট যে মডিউলটা আছে সেটা ইউজ হবে। সেই মডিউলে আমরা হচ্ছে পার্সোনাল পার্ট পাবো, প্লাস হচ্ছে আমাদের ফাংশন রিলেটেড কিছু পার্ট পাবো। সেখানে হচ্ছে আমাদের পার্কিংটা ম্যানেজ করা হবে, অ্যাক্সেস কন্ট্রোলটা ম্যানেজ করা হবে, এলিভেটর কন্ট্রোল করা হবে, এন্ট্রান্স কন্ট্রোল করা হবে। আমাদের যেটাকে বায়োসিকিউরিটি, বায়োসিভি সিকিউরিটি সফটওয়্যার যেটা ইউজ হবে সেটা একটা ওয়েব বেস সফটওয়্যার। সেটার মাধ্যমে আমরা হচ্ছে অ্যাক্সেস কন্ট্রোল, এন্ট্রান্স কন্ট্রোল, ইন্টেলিজেন্ট ভিডিও অ্যানালাইটিক্স, অ্যাপ্লিকেশন, পার্কিং ম্যানেজমেন্ট, এলিভেটর কন্ট্রোল, স্মার্ট অফিস, এই অপশনগুলো আমরা সেখানে পাবো। প্ল্যাটফর্মের অ্যাডভান্টেজ, প্ল্যাটফর্ম অ্যাডভান্টেজে আমরা দেখব অল ইন ওয়ান বায়োমেট্রিক সিকিউরিটি সলিউশন। আমরা প্রিভিয়াসলি দেখেছি, আমরা একটি কিউআর কোড বা একটা যখন কোনো ভিজিটর ফেস এনরোল করবে বা কিউআর কোড তাকে জেনারেট করে দেওয়া হবে বা কার্ড এনরোল করা হবে, সে ওই সেম একটা কার্ডের মাধ্যমে বা একটা ফেসের মাধ্যমে বা কিউআর কোডের মাধ্যমে সে ফুল অ্যাক্সেসটা পাবে। দেন হচ্ছে এখানে স্মুথ অ্যান্ড অ্যাডভান্সড ভিজিটর ম্যানেজমেন্ট। আমরা যে সিনারিও গুলো দেখলাম, সেই রেজিস্ট্রেশন, রিজার্ভেশন সবগুলোই ফ্লেক্সিবল ওয়েতে সে করতে পারবে, চেক ইন চেক আউট। এছাড়া আমরা এখানে হোয়াটসঅ্যাপ, লাইন, এসএমএস, অ্যামাজন এসএনএস নোটিফিকেশনের মাধ্যমে হচ্ছে আমরা নোটিফিকেশন পাঠাতে পারবো, মেইলের মাধ্যমে নোটিফিকেশন পাঠাতে পারবো। এখানে আমাদের যে সফটওয়্যারটা আছে, জিকে বায়ো সিভি সিকিউরিটি সফটওয়্যার, সেটার এপি ইন্টিগ্রেশন করা যায়। তো যে কেউ হচ্ছে কোনো একটা থার্ড পার্টি সিস্টেমের মাধ্যমে এপিআই কল করে তার আমাদের সফটওয়্যারটা ইন্টিগ্রেট করে নিতে পারবে। আমাদের কিউআর কোড গুলো, একটা হচ্ছে স্ট্যাটিক কিউআর কোড, একটা হচ্ছে ডাইনামিক কিউআর কোড। আমরা বোথ কিউআর কোড গুলো জেনারেট করতে পারবো। এখানে ফুল একটা সিনারিওটা দেখানো হয়েছে যে আমাদের ফেস কিওস কিভাবে ইউজ হবে, কিভাবে সফটওয়্যার সাথে অ্যালাইন হবে আমাদের যে সফটওয়্যার, তারপর সার্ভার কিভাবে অ্যাড হবে, সার্ভার এখানে মোবাইল সার্ভার থাকবে, মেসেজ সেন্টার, নোটিফিকেশনের যে সেন্টার থাকবে সেটা থাকবে। এখানে ফায়ার বা সেফটি অ্যালার্মের যে ইন্টিগ্রেশনটা হবে সেটা করা যাবে, অ্যাক্সেস কন্ট্রোল করা যাবে, লবিতে আমরা এন্ট্রান্স কন্ট্রোল করা যাবে, এলিভেটর কন্ট্রোল করা যাবে। তারপর এখানে আমাদের যে এপিআই ইন্টিগ্রেশন হবে সেটা করা যাবে। ক্যামেরার মাধ্যমে আমরা পার্কিং এ হচ্ছে আহ, তার গাইডেন্সটা প্রোভাইড করতে পারবো। তো হোয়াট উই প্রোভাইড, এই সলিউশনে আমরা কি কি প্রোভাইড করব সেটা আমরা দেখবো। এখানে আমরা হার্ডওয়্যার প্রোভাইড করতে পারবো, সার্ভিস প্রোভাইড করব, কাস্টমাইজেশনও পসিবল, যেটা হচ্ছে আমরা এপিআই এর মাধ্যমে করতে পারবো। যেমন হার্ডওয়্যার লিস্টে এখানে যদি আমরা দেখি, এখানে কি কি টাইপের হার্ডওয়্যার ইউজ হয়। যেমন প্রথমেই রেজিস্ট্রেশনের জন্য বা রিজার্ভেশনের জন্য ফেসকিওস ডিভাইস গুলো ইউজ হয়। এছাড়া পস ডিভাইস গুলো আছে আমাদের। লবিতে অ্যাক্সেস কন্ট্রোলের জন্য এখানে আমাদের এলিট সিরিজ আছে, প্রোফেস সিরিজ আছে, প্রোফেস এক্স আছে, স্পিড ফেস ভি5L আছে।
এখানে আমাদের সেন্সপেস সিরিজও ইনক্লুড হয়েছে এখানে। এছাড়া সিকিউরিটি গেটে আমাদের এসটিবিএল, এসবিটিএল, টিএস সিরিজ, অপি সিরিজ, এই সব সিরিজের আমাদের যে ভেরিয়েন্ট গুলো আছে সেগুলো এখানে আমরা ইউজ করতে পারবো। এলিভেটর কন্ট্রোলের জন্য আমরা EC10 আর EC16, EX16টা ইউজ হয়। অ্যাক্সেস কন্ট্রোলের জন্য আমরা আমাদের যে অ্যাক্সেস কন্ট্রোল যে স্ট্যান্ডালোন ডিভাইস গুলো আছে সেইগুলো, এছাড়া হচ্ছে DM10 আমাদের একটি কন্ট্রোলার আছে, সেটা আমরা ইউজ করতে পারবো। অফিস ম্যানেজমেন্টের অফিস ম্যানেজমেন্টের জন্য আমরা ইনবায়ো কন্ট্রোলার ইউজ হবে, এছাড়া ফেসকিওক্স আর রিডার গুলো আমরা ইউজ করতে পারবো। কিউআর কোডের জন্য আমাদের কিউআর কোড রিডার আছে, সেগুলো আমরা ইউজ করতে পারবো। আর প্রিন্টারের জন্য আমাদের কিছু প্রিন্টার আছে, PDS 3000, GKCP 100, পেন্টা স্ক্যানার, এগুলো আমরা ইউজ করতে পারবো। আমাদের ফেসকেস যে ডিভাইসটা আছে, ফেসকেস H13C টা এখানে ইন্ট্রোডাকশন করা হয়েছে। সেটার কিছু যেমন ভিজিটর সেলফ সার্ভিস সাইট, এটা ফেসিয়াল রেকগনিশন করতে পারবে, টেম্পারেচার স্ক্যানিং, এখানে সেন্সর থাকবে, সে টেম্পারেচার স্ক্যানিং করতে পারবে, ফিঙ্গারপ্রিন্ট ভেরিফিকেশন করতে পারবে। আর এটা ইজিলি হচ্ছে অ্যান্ড্রয়েড সিস্টেমের মতো এটা ডেভেলপমেন্ট করা, যেটা 30.3 ইঞ্চ টাচ স্ক্রিন, অ্যান্ড্রয়েড 5.1.1 এ এটা হচ্ছে ইন্টিগ্রেট করে। এটার ফেস ক্যাপাসিটি হচ্ছে 10,000, ফিঙ্গার ক্যাপাসিটি 10,000, কার্ড ক্যাপাসিটি 10,000। এক্ষেত্রে টেম্পারেচার যে স্ক্রিনিং আছে, টেম্পারেচার এটা হচ্ছে 30 থেকে 50 সেন্টিমিটার ভিতরে সে টেম্পারেচার ডিটেক্ট করতে পারে। আর টেম্পারেচার স্ক্রিনিং অ্যাকুরেসি হচ্ছে 0.3 ডিগ্রি সেলসিয়াস। সিকিউরিটি গেটে এখানে আমাদের একটি মার্স যে সিরিজটা আছে, সেই মার্স সিরিজটা ইন্ট্রোডাকশন করানো হয়েছে এখানে। মার্স সিরিজ আর মার্স প্রো সিরিজটা দেখানো হয়েছে, যেমন মার্স প্রো F1000 সিরিজ, মার্স প্রো S1000 সিরিজ। এছাড়া আমাদের মার্স F1000 সিরিজ আছে, B1000 সিরিজ আছে, S1000 সিরিজ আছে, যেগুলো ইজিলি হচ্ছে ইনস্টলেশন করা যায়। আর এটার ডিফারেন্ট টাইপ অফ ভেরিফিকেশন রিডার এখানে ইউজ করানো যাবে, কিউআর কোড, ফিঙ্গারপ্রিন্ট, কার্ড রিডার, এটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী হচ্ছে সেট করা যাবে। অ্যাক্সেস কন্ট্রোল যদি আমরা দেখি, অ্যাক্সেস কন্ট্রোলের ভিতরে আমাদের যে এলিট সিরিজটা আছে সেটা এখানে দেখানো হয়েছে। এলিট সিরিজটা আমাদের সিরিজ সফটওয়্যার মাধ্যমে অ্যাড হবে, যেটার মাধ্যমে ডোর কন্ট্রোল করতে পারবে। এছাড়া এখানে এক্সটার্নাল হিসেবে অ্যালার্ম ইউজ করা যাবে, কার্ড রিডার ইউজ করা যাবে, স্মোক ডিটেক্টর ইউজ করা যাবে। এছাড়া এলিভেটর কন্ট্রোলের জন্য আমাদের এলিভেটর কন্ট্রোলার ইউজ হয় EC10, আর এক্সটেনশনের জন্য EC16 ইউজ হয়। আর আমাদের ডোর অ্যাক্সেস কন্ট্রোল বা অফিস কন্ট্রোলের জন্য আমাদের ইনবায়ো সিরিজটা ইউজ হয়, ইনবায়ো 160 প্রো, ইনবায়ো 260 প্রো, ইনবায়ো 460 প্রো, এই তিনটা মডেল ইউজ হয়। যদি আমরা কিছু ফিচার দেখি ইনবায়ো সিরিজের,
এটাতে হচ্ছে এইচটিটিপি এইচটিটিপিএস দুইটা মোডে কাজ করে। এটা ওয়েব সার্ভারের সাথে ইজিলি হচ্ছে ভেরিফিকেশন করা যায়। ইনভয়েস যদি আমরা কিউআর কোড রিডার ইউজ করি, সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারবো। এছাড়া এখানে এন্টি পাসব্যাকস ইউজ করতে পারবো, ফাস্ট কার্ড ওপেনিং, দেন মাল্টি কার্ড ওপেনিং, ডিওএস পাসওয়ার্ড এন্ট্রি, অক্সিলারি ইনপুট আউটপুট লিঙ্কেজ করতে পারবো এই কন্ট্রোলের মাধ্যমে। তো গ্লোবাল সার্ভিসের মধ্যে আমরা এখানে কিছু কাস্টমাইজেশন করা যাবে। ক্লায়েন্টের যদি স্পেশাল রিকোয়ারমেন্টস থাকে সেক্ষেত্রে হচ্ছে আমরা সেইভাবে কাস্টমাইজ করা যাবে। যেমন যেটা আমাদের জিকে টেকো লিমিটের ভিতরে আছে সেগুলো আমরা হচ্ছে করে দিতে পারবো। আমাদের এটা আমরা অনলাইন ট্রেনিং প্রোভাইড করে থাকি। যখন আমাদের কোনো সিস্টেম রান হবে তখন ক্লায়েন্টের যদি রিকোয়ারমেন্ট থাকে তাদেরকে ট্রেন আপ করার, সেক্ষেত্রে আমরা ট্রেন আপ করতে পারবো। এছাড়া আমাদের লোকাল সার্ভিস আমরা প্রোভাইড করে থাকি। আর আমাদের যদি ওয়ারেন্টি পিরিয়ডটা দেখি, আমাদের ডিভাইসের সিরিজ অনুযায়ী 1 ইয়ার টু 3 ইয়ার আমরা ওয়ারেন্টি থাকে। তো আমরা 3 রকম কাস্টমাইজেশন প্রোভাইড করে থাকি: ফার্মওয়্যার, সফটওয়্যার, হার্ডওয়্যার। এটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী করা যাবে। পার্সোনালাইজ ফাংশন রিকোয়ারমেন্টস, ক্লায়েন্টের যে যদি যে স্পেশাল রিকোয়ারমেন্টস থাকে সে অনুযায়ী আমরা পার্সোনালাইজ করতে পারবো। ল্যাঙ্গুয়েজ কাস্টমাইজ করা যাবে, ইউআই কাস্টমাইজ করা যাবে। একটা আমরা ক্লিয়ার গাইডেন্স প্রোভাইড করতে পারবো। প্রফেশনাল টেস্ট যদি কেউ করতে চায় সেক্ষেত্রে টেস্ট করতে পারবে। এছাড়া আর&ডি কাস্টমাইজেশন পসিবল। আচ্ছা, আমাদের কিছু এফএকিউ আছে, যেমন হোয়াট টেকনিক আর ইউজড ইন দিস সলিউশন। এখানে এসএমএস নোটিফিকেশন এর জন্য লাইন, হোয়াটসঅ্যাপ এসএমএস, অ্যামাজন এসএমএস নোটিফিকেশনটা ইউজ হয়। এসএসএল এনক্রিপশনের জন্য এসএসএলটা সার্টিফিকেশনটা লাগবে এসটিটিপিএস এর জন্য। ফেসিয়াল রেকগনিশন টেকনোলজি আমাদের লেস দেন 0.3 সেকেন্ড। এছাড়া ডুয়েল সার্ভার হুক ব্যাকআপ টেকনোলজি আমরা প্রোভাইড করে থাকি জিকে বা এইচ এ হাই অ্যাভেলেবিলিটি সলিউশনের মাধ্যমে। স্ক্র্যাম্বল কিউআর কোড, এটা হচ্ছে আমাদের পাওয়ার বাই এইইএস 250 এনক্রিপশনে। ডেস্টিনেশন কন্ট্রোল সিস্টেমটা, এটা আমাদের থার্ড পার্টি হিতাসি, কোন, মিৎসুবিশি তিনটি এলিভেটর সাথে হচ্ছে আমাদের ইন্টিগ্রেট হয়। দের দেন হচ্ছে যদি there are a FAQ, there are several types of QR code in multiple appointment registration. মানে আমরা মাল্টিপল ওয়েতে হচ্ছে রেজিস্ট্রেশনটা করতে পারি। তো এটার ডিফারেন্সটা কি? যেমন there are 3 types of QR code in multiple appointment uh, that for a different function use. এখানে একটা হচ্ছে ইনভাইটেশন কিউআর কোড এর জন্য আমরা যখন কিউআর কোড ইনভাইটেশন করব তখন কিউআর কোডটা হচ্ছে এইরকম একটা কিউআর কোড হবে। দেন যখন চেক ইন করবো, চেক ইন এর জন্য আলাদা একটা যখন আমরা কিউআর কোড ইনভাইটেশন মেইলের মাধ্যমে পাঠানো হয় তখন ভিজিটর যখন সেটা ফিল আপ করে অ্যাপ্রুভালের জন্য পাঠাবে, হোস্ট যখন অ্যাপ্রুভাল করবে তখন সে এই ধরনের একটা কিউআর কোড পাবে। আর যখন ভিজিটর অন সাইটে যে ফেস কিওস্কের মাধ্যমে আহ, তার রিজার্ভেশনটা করবে তখন সে কিউআর কোডটা পাবে হচ্ছে এই রকমের, যেটা সে ফেস কিওস্ক ডিভাইসের মাধ্যমে প্রিন্ট আউটও করতে পারবে। তো এইটা হচ্ছে 3টা কিউআর এর আসলে ডিফারেন্স। তারপর আমরা এই সলিউশনের জন্য কোন টাইপের
সফটওয়্যার ইউজ করব। আমাদের জিকে বায়ো সিভি সিকিউরিটি আইএসপি সফটওয়্যার আছে, এছাড়া হচ্ছে জিকে বায়ো সিভি সিকিউরিটি সফটওয়্যার আছে, এই দুটো সফটওয়্যার আমরা ইউজ করতে পারবো। এছাড়া এখানে আমাদের আরেকটা আছে হচ্ছে হোয়াট সিনারিও ক্যান বি সলিউশন বি ইউজড ইন। তো এটা আমরা হচ্ছে এসএমবি, মিড টু হাই এন্ড, হাই হাই এন্ড প্রজেক্ট, তিন রকমের হচ্ছে আমরা এই করতে পারবো। যেমন হচ্ছে পার্ক, যে কোনো ভার্সিটি ক্যাম্পাস, যে কোনো একটা বিল্ডিং, জিম হতে পারে, ট্রেনিং ইনস্টিটিউট হতে পারে, ক্লাব হতে পারে, এরকম। কেস কালেকশনটা আমরা কেস কালেকশন, তো আমরা হচ্ছে রেগুলার আমাদের ভিজিটর সলিউশনটা যেখানে যেখানে ইউজ হচ্ছে সেখানে আমরা হচ্ছে তাদের ফিডব্যাকটা নেই। এছাড়া হচ্ছে আমাদের আমরা কন্টিনিউস সেটা ফিডব্যাকের মাধ্যমে ইমপ্রুভ ইমপ্রুভ করি। আর হচ্ছে যদি কারো রিলেভেন্ট রিকোয়ারমেন্ট থাকে বা কোনো সিচুয়েশন তারা যদি আমাদেরকে বলতে পারে, সেক্ষেত্রে আমরা সেটার অনুযায়ী তাদেরকে বিওকিউ বা তাদের যে সলিউশনটা আমরা মেক করে তাদেরকে পাঠাতে পারবো। থ্যাংক ইউ সবাইকে। এটা হচ্ছে আমাদের আজকের টোটাল সলিউশনের সিনারিওটা ছিল। যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে করতে পারেন। থ্যাংক ইউ ভাইয়া। সালমগীর ভাই, জি ভাইয়া। আচ্ছা আমার ওই যে ডেস্টিনেশন লিপ কন্ট্রোল নিয়ে একটা করেছিল, জি জি বলেন। এখানে ইন্টিগ্রেশনটা যেমন আমার লবিতে ধরেন টার্নস্টাইল আছে, ঠিক আছে, তো টার্নস্টাইলে আমি পাঞ্চ করলে অটো লিফট কল হয়ে যাচ্ছে আর কি, ধরেন ওনার অ্যাক্সেস দেয়া আছে 6 ফ্লোরের, জি তো 6 ফ্লোরে অটো কল হয়ে যাচ্ছে, এটা জি তো বুঝতে পারলাম। বাট আমি অ্যাক্সেস কন্ট্রোলের ক্ষেত্রে যেমন সিওপি, যেটা মানে কি বলে, কার অপারেটিং প্যানেল থেকে আমাদের যে ভিতরে যে অ্যাক্সেস রিডারটা থাকে, দেন হ্যাঁ। আমরা যদি ওইখান থেকে রিড করি তারপর ওই ফ্লোরের মানে বাটন গুলাই প্রেস করার অ্যাক্সেস পাই, তাই না? জি জি এখন ডেস্টিনেশন প্যানেলের ক্ষেত্রে, অপারেটিং প্যানেলের ক্ষেত্রেও কি সেম? ওইখানে আমি কোনো কারণে টাচ স্টাইল নাই, আমি ডিরেক্ট প্যানেলে যেয়ে ডেস্টিনেশন প্যানেলে ওইখানে পাঞ্চ করার অপশন থাকবে, কার্ড বা ফিঙ্গার হোয়াটএভার, দেন ওই ডেস্টিনেশন প্যানেল থেকেও যে যে ফ্লোরে যেতে পারবো ওইখান থেকে মানে ওইটার ওইটার অ্যাক্সেস থাকবে, এরকমই তো নাকি? জি জি এরকমই। মানে দুইটা ওয়েতেই করতে মানে পারবেন। যদি একটা হচ্ছে সিওপি, যেটা আপনি ডিরেক্ট হচ্ছে এলিভেটরে যে কল করে যেতে পারবেন ভেরিফিকেশনটা করে। হুম, এছাড়া হচ্ছে যদি আপনার এন্ট্রান্স কন্ট্রোল থাকে, এন্ট্রান্স কন্ট্রোলেও আপনি ডেস্টিনেশনটা সিলেক্ট করে দিতে পারবেন। বুঝতে পারছি। ঠিক আছে ভাই, এটাই। থ্যাংক ইউ আর ভাইয়া। এইখানে এই সিস্টেম করতে গেলে তো মানে আপনাদের সফটওয়্যারটাও লাগবে, তাই না? জি, আমাদের সিভি সিকিউরিটি সফটওয়্যারটা ইউজ হয় এখানে। ও, না আমি যদি সে অন্য কোনো ধরেন আহ, অন্য কোনো অ্যাক্সেস কন্ট্রোল বা ওনাদের ভিজিটর ম্যানেজমেন্ট আছে, ওইখানে কি শুধুমাত্র আপনাদের কন্ট্রোলার দিয়ে কি ওইটা ইন্টিগ্রেট করা যায়? না, সেক্ষেত্রে হচ্ছে যদি আপনি থার্ড পার্টি অন্য কোনো আপনার সফটওয়্যার বা সিস্টেম থাকে, সেখানে আপনি যদি হুম আমাদের জিকে টেকর ডিভাইস ইউজ করতে চান, সেক্ষেত্রে আমাদের হুম। সফটওয়্যারটা নিতে হবে। আমাদের জিকে টেকর ডিভাইসের সাথে সফটওয়্যারটি ইন্টিগ্রেট হবে। সেই সফটওয়্যার আমাদের যে সিকিউরিটি সফটওয়্যার, সেটা এপিআই আছে। এপিআই এর মাধ্যমে আপনি হচ্ছে ও, আপনার যে থার্ড পার্টি অন্য কোনো ওইটার সফটওয়্যার সাথে আছে এই হবে আর ইন্টিগ্রেট কি। করে নিতে পারবেন। জি বুঝতে পারছি। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। জি থ্যাংক ইউ ভাইয়া। এছাড়া যদি কারো কোনো কোয়েরিজ থাকে প্লিজ বলতে পারেন। আচ্ছা ভাই, এই জি। স্লাইডটা কি শেয়ার করা যাবে কি? স্লাইডটা হ্যাঁ শেয়ার করা যাবে। আমি উম, হচ্ছে, এটা একটু বড় স্লাইড তো, যদি কিছু মনে না করেন আপনি আহ, কি আপনার যদি পরিচয়টা দিতেন তাহলে আমি আপনাকে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করতাম। আচ্ছা, আমি রাতুল, ইজি অটোমেশন চাইছি আমি তাহলে।
আপনার আচ্ছা, এই যে কন্টাক্ট অটোমেশন নাম্বার। আচ্ছা হ্যাঁ, আমরা মেনলি ডিজি মার্কের ভাইদের থেকে ইনভিটেশনটা পাচ্ছি আর কি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমি তাহলে আশিক ভাইকে হচ্ছে অবশ্য আপনি আশিক ভাইকে চেনেন, রাইট? হ্যাঁ হ্যাঁ, ওনাকে দিলে ওনার থেকে নিতে পারবো। আচ্ছা, আমি আশিক ভাইকে হচ্ছে বা স্লাইডটা না, দিয়ে দেবো। আশিক ভাই বা নাহিদ ভাই, যার কাছে আচ্ছা দেন আচ্ছা নিতে ঠিক পারবো। আছে ঠিক আছে, আমি আশিক ভাইকে প্রোভাইড করে দেবো। আশিক ভাইয়ের কাছ থেকে আপনি স্লাইডটা কালেক্ট করে নিন। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাইয়া। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই, একটা মেজর পয়েন্ট একটু বলি। জি জি প্লিজ। আচ্ছা, ওই কিছু প্রিমিয়াম ক্লায়েন্ট তো থাকে যাদের আসলে জি অনেক ধরনের সিকিউরিটি বেস সলিউশন দরকার হয় এই টাইপের ভিজিটরদের জন্য। জি। সাচ এস তারা দেশের হয় না আর কি, দেশের বাইরে থেকে আসে। হুম হুম। তো সেক্ষেত্রে তাদেরকে ট্র্যাক করার জন্য অনেক সময় অনেক ধরনের ইন্টিগ্রেশন চায়, যে সাচ এস তাদের পাসপোর্ট স্ক্যান বা এনআইডি স্ক্যান বা তাদের অফিস ভিজিটিং কার্ড স্ক্যান করার মতন কোনো অপশন কি সিস্টেমে ইন্টিগ্রেট করার মতন কোনো সিস্টেম আছে কিনা? জি জি জি। এটা হচ্ছে আমাদের যে ক্যাটাগরি হচ্ছে স্ক্যানার আছে, সেটা আপনি স্ক্যান করে, যেমন আমরা যদি হচ্ছে একটা স্ক্রিনে যাই, এখানে আচ্ছা, এখানে দেখতে পাবেন এখানে আমাদের কি কি ইনফরমেশন দরকার হয়। এখানে আচ্ছা, এটা হচ্ছে ফ্রন্ট ডেস্কেরটা। আচ্ছা, এখানে যদি আমরা যাই, এখানে দেখেন যে এখানে সার্টিফিকেশন টাইপ একটা আছে। তো সার্টিফিকেশন টাইপে এখানে আইডি, এনআইডি হতে পারে, পাসপোর্ট হতে পারে। যদি আমরা পিকচারের দিকে তাকাই, এখানে কিন্তু একটা সার্টিফিকেট, যে ফটোটা আমরা বলি, এটা কিন্তু একটা পাসপোর্ট দেখতে পাচ্ছি আমরা। এই পাসপোর্টের জি। যে নাম্বারটা, এটা হচ্ছে সার্টিফিকেট নাম্বারে হচ্ছে অ্যাড হয়ে যাবে যখন আমরা আমাদের স্ক্যানারের মাধ্যমে এটা স্ক্যান করব। এটা হচ্ছে আমাদের জিকেরই হচ্ছে স্ক্যানার আছে, সেটা এটার এই সফটওয়্যার সাথে অ্যাটাচ করতে পারবেন আপনি চাইলে। আচ্ছা আচ্ছা, এটাই জানার ছিল, মানে স্ক্যানার আছে আর কি সিস্টেমের জি সাথে জি, আমাদের ইন্টিগ্রেটেডই স্ক্যানার আছে। আছে। জি জি জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাই। এছাড়া আর কি কারো কোনো কোয়েরিজ আছে? বস, ওই জি ভাই। ভিজিটরদের রিপোর্টিং পার্টটা মনে হয় একটু গ্যাপ থেকে গেল নাকি? রিপোর্টিং পার্টে আসলে কি কি পাবে ক্লায়েন্টরা, সেটাও তো অনেক সময় জানতে চায়। আচ্ছা, রিপোর্টিং পার্টে ভিজিটর এখানে যতগুলো পাঞ্চ করবে, প্রত্যেকটা পাঞ্চের রেকর্ডই সে পাবে। সেগুলো তো মান্থলি বা উইকলি বা ইয়ারলি, এগুলা আলাদা আলাদা ফিল্টার করে সেটার এগেনস্টে রিপোর্ট জেনারেট করা পসিবল, বা যারা হোস্ট আর কি, হোস্টের এগেনস্টে ফিল্টার করে রিপোর্ট জেনারেট করা পসিবল। জি 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 পসিবল। এখানে কয়েক ধরনের হচ্ছে সে রিপোর্ট জেনারেট করতে পারবে, মান্থলি, ডেইলি, উইকলি। এছাড়া স্পেসিফিক যদি কোনো ভিজিটর মাল্টিপল টাইম এসে থাকে, সেক্ষেত্রে সেই ভিজিটরের জাস্ট আইডিটা ওখানে সার্চ করলে সেই ভিজিটর কখন কখন এসেছে, কবে কবে এসেছে, সবগুলো সে এটা দেখতে পারবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আমার একটা কাস্টমাইজ ওই গেট সফটওয়্যার ডিভাইসের সাথে এটা সরি ভাই, আপনার কথাটা বুঝতে পারিনি। হ্যালো। জি ভাই, শুনতে পাচ্ছি, বল।
আমার একটা ডিভাইস প্রয়োজন, জি জেডকেট ডিভাইসের সাথে সফটওয়্যার লাগবে। সফটওয়্যার বলতে আপনাদের কাস্টমাইজ সফটওয়্যার করে দেওয়া যাবে কিনা? কাস্টমার সফটওয়্যার, আপনি কি কোন সফটওয়্যারের একটা কাস্টমাইজেশন চাচ্ছেন? এটা আপনার ওই যে ফ্ল্যাট বেরিয়ার যেটা আছে সেটার এগেনস্টে, ওইটার সাথে কানেক্টেড হবে। আমি আচ্ছা, আপনার সাথে জি, মিটিং শেষ হলে একটু কানেক্ট করলে আমি আপনাকে আইডিয়াটা শেয়ার করতে পারবো, বা আমাকে ডেমো আছে আমি একটু দেখাতে পারতাম। আচ্ছা ঠিক আছে। আপনি হচ্ছে আমাকে একটু ইমেলটা বা আপনার ফোন নাম্বার একটু দিয়ে রাখেন, যাতে কমিউনিকেট আহ, করতে পারি। না মানে আপনি ইন্টারলিঙ্ক সে বলছিলাম। আচ্ছা আচ্ছা, আপনি হচ্ছে এই নাম্বারে কল দিয়ে এক্সটেনশন 104-এ কল দিবেন, তাহলে আমাকে পাবেন। আচ্ছা আচ্ছা, 96782211131। এক্সটেনশন কত? 104, 104। 104, জি। ওকে। ঠিক আছে ভাই, thank you. ভাই আরেকটা কোশ্চেন করব। জি প্লিজ। আচ্ছা, ওই অনেক সময় হয় কি যে যে ভিজিটররা ভিজিটে আসে, জি, তো এই ভিজিটর গুলো অনেক সময় অনেক কিছু আর কি সাথে রাখে, যে ব্যাগেজ বা লাগেজ বা রাইট, ল্যাপটপ বা মানে তার জি, যেসব জিনিস থাকে আর কি সাথে নর্মাল জি। ইউজের জন্য, সেই আহ জিনিসগুলো সে রাখার জন্য একটা স্পেস, মানে অনেকেই চায় আর কি লকার সিস্টেম চায়, যে অ্যাসাইন করার মতন কোনো একটা জায়গা বা কোনো একটা লকার সিস্টেম যদি এরকম থাকে, ভিজিটরের এই আইটেম গুলো আর কি রাখার জন্য কোনো লকার যদি আমরা কাস্টমাইজ করে ইন্টিগ্রেট করতে চাই, বা আপনাদের কি আছে কিনা ওইরকম কোনো সলিউশন? হ্যাঁ, আমাদের লকার লকার সিস্টেমটা আছে, সেটা আলাদা একটা সলিউশন। তো বা যদি হচ্ছে সেটা চাইলে ইন্টিগ্রেট করতে পারবে ওটা লকার সলিউশনটা। এছাড়া কেউ যদি কোনো লাগেজ বা কিছু নিয়ে আসে, সে যখন ফ্রন্ট ডেস্কে রেজিস্টার করবে, সেখানে আমরা একটা অপশন আছে, সেখানে ক্যারিং গুডস। তো আচ্ছা আচ্ছা তার গুডস এর ইনফরমেশন গুলো সে এখানেই হচ্ছে এখানে এন্ট্রি দিয়ে যে কোনো একটা পার্সপেক্টিভ তার যে এরিয়া আছে ফ্রন্ট ডেস্কে, উনি হচ্ছে সেখানে তার অ্যালোকেট করে রেখে দিতে গুডস পারবে। গুলো রেখে দিতে পারবে। আর এমনি যে ছোট যদি লকার বক্সের যদি সিস্টেম করতে চায় সেক্ষেত্রেও পারবে আর কি। আপনাদের যেটা লকার সিস্টেম আছে সেটাও এই সিস্টেমের সে সাথে ইন্টিগ্রেটেড সেটাও থাকবে। ইন্টিগ্রেট করতে পারবে, জি। আর যদি থার্ড পার্টি কোনো লকার সিস্টেম ইন্টিগ্রেট করতে চায়? সেক্ষেত্রে যদি সে আমাদের সফটওয়্যারের এপিআই এপিআই দিয়ে তার ওটা সে করতে পারে, সেক্ষেত্রে সেটা করতে পারবে, ইন্টিগ্রেট আচ্ছা করতে আচ্ছা পারবে সে এপিআই এর মাধ্যমে। আচ্ছা, ঠিক আছে বস, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাই। আরো কোনো কোয়েরিজ আছে? তাহলে না হলে আমি হচ্ছে মিটিংটা ক্লোজ করে দেবো। আচ্ছা, আশা করি কারো কোনো কোশ্চেন নেই। যদি আপনাদের কারো কোনো কোশ্চেন থাকে, সেক্ষেত্রে আপনারা ফিল ফ্রি হচ্ছে আমাদের জিকে টেকনো ওয়েবসাইটের মাধ্যমে বা আমাদের অফিসে যোগাযোগ করতে পারেন। আমরা আমাদের বেস্ট ট্রাই করবো আপনাদের সলিউশন গুলো প্রোভাইড করার জন্য। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের এই ট্রেনিং সেশনে জয়েন হওয়ার জন্য। আমাদের এই ট্রেনিং সেশন গুলো রেগুলার বেসিসে হয়ে থাকে। তো পরবর্তীতে আমাদের যে কোনো ট্রেনিং এর জন্য আপনারা আমাদের ডিস্ট্রিবিউটর, এছাড়া আমাদের ফেসবুক পেজের সাথে কানেক্টেড থাকবেন। আর আমাদের ফুল
যে ট্রেনিংটা আছে সেটা রেকর্ডেড আছে। এটা আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে। তো আপনারা সেখানে হচ্ছে দেখে নিতে পারবেন। থ্যাংক ইউ সবাইকে এগেইন আমাদের ট্রেনিং এ জয়েন হওয়ার জন্য।